দীর্ঘ 18টি বছর আমরা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট অত্যন্ত নির্মমতার ভরা ছিল। আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কেননা প্রতিটি মুহূর্ত ছিল আমাদের রাজনৈতিক জীবনে একটি অভিশপ্ত দিন। যেদিকেই তাকাইতাম সেদিকেই পুলিশ, যেদিকেই তাকাতাম সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মমতা, যেদিকেই তাকাতাম সেদিকে আওয়ামী লীগের নির্মমতা। আজকে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এই সরকারের প্রতি যারা নির্যাতন হয়েছেন, আমাদের সকলেরই দাবি এই নির্যাতনের, নিপীড়নের, এই পরিবারে অসহায়ত্ব, এগুলো সব কিছুর দিকেই নতুন সরকার দৃষ্টি দেবেন। আপনারা দেখেছেন গত 17 বছর শেখ হাসিনা আমলে ওই স্বৈরাচার ছাত্রলীগ, যুবলীগ কীভাবে মানুষকে নির্যাতন করেছে, সেই নির্যাতনের শিকার আমরাও হয়েছি। শিকার হয়েছে আমার ছাত্র দলের সভাপতি, আমাদের অভিভাবক নূরে আলম, আমার পাশেই সে ছিল। অমানবিকভাবে গুলি করে তাকে হত্যা করা হয়েছে আব্দুর রহিমকে। সেই রক্ত মাখা হাতগুলো এখনও মনে পড়ে। আমি এই হাত দিয়ে অনেক রক্ত কাচিয়েছি নূরে আলমের। 17 বছর কোথাও আমরা কথা বলতে পারিনি, এদেশের মানুষ কোথাও কথা বলতে পারেনি, কথা বলতে দেয়নি ওই স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এবং সারা দেশে আমাদের বিএনপির যত নেতাকর্মীরা আছে সেখানে বলছে যে যারা নির্যাতিত ব্যক্তি আছে, যেখানে নির্যাতন হচ্ছে তোমরা সবাই তাদের পাশে থাকবা। এবং আমরা সবসময় নির্যাতিত ব্যক্তিদের পাশে আছি, পাশে থাকবো, এবং আমাদের সরকারও নির্যাতিত ব্যক্তিদের পাশে থাকবো, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। ভাই যে সারা দেশে গত 17 বছরে অনেক আলেমোলামা, অনেক সাধারণ মানুষ, বিডিআর সহ অনেক মানুষ নির্যাতিত হয়েছে। আমরা এর প্রতিকার চাই। আমরা চাই এই সরকারের আমলে যারা গত ফেসিবাদের 17 বছরে মানুষকে এভাবে গুম করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদের বিচার হোক। এবং এখন পর্যন্ত যারা কারাগারে মজলুম অবস্থায় বন্দী আছে, যারা বিচারের অধিকার পাচ্ছে না, বিচারহীনভাবে 20 বছর, 25 বছর, 12 বছর, 14 বছর পর্যন্ত কারাগারে নিষ্পেষিত আছে, নির্যাতিত হচ্ছে, আমাদের মতো আর কেউ এভাবে নির্যাতিত না হোক, ফেসিবাদ আবার ফিরে না আসুক, মানুষের অধিকার পাক, নাগরিকরা নাগরিকের অধিকার পাক। ধন্যবাদ।